24 অক্টোবর রাত 9:30 ঘূর্ণিঝড় চিত্রাঙের তাণ্ডব নোয়াখালীর উপকূল জুড়ে। এমন প্রলয়ঙ্কারী দুর্যোগের মুহূর্তে অন্তঃসত্ত্বা ফারজানা আক্তারের অন্ধকারময় জীবন আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে এক নবজাতক। চিত্রাঙের আঘাতে ফারজানার ভাঙাচোরা ঘর তখন ভেঙে পড়ার উপক্রম। চারপাশে শুধু দমকা হাওয়া আর তুমুল বৃষ্টি। রাতের আধারে যে যার মতো ঠাঁই নিয়েছেন নিরাপদ আশ্রয় কেন্দ্রে। এদিকে প্রসব বেদনায় কাতর ফারজানা আক্তার। ঝড় বাদলের এমন রাতেও পুরুষ শূন্য তার ঘর। সময়ের সঙ্গে সঙ্গে প্রসব বেদনা বাড়লেও সাহায্যের জন্য পাওয়া যাচ্ছিল না কাউকেই। পরে স্থানীয় এক ধাত্রী খবর পেয়ে ছুটে আসেন ফারজানার কাছে। আনুমানিক 9:30টায় চিত্রাঙের রাত আলোকিত করে পৃথিবীতে আসে এ নবজাতক। মা আদর করে ঘূর্ণিঝড়ের সঙ্গে মিলিয়ে নাম রাখেন জান্নাতুল ফেরদৌস চিত্রাং। আপনার নাম? ওর বাবা কি করে? ও নদীর কাজ করে, আজ পঙ্খা ফেলে গেছে। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার সকাল 10:30টায় হাতিয়ার হরিণী ইউনিয়নের বয়ারচর এলাকায় চিত্রাঙের বাড়িতে যান জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এ সময় তিনি খাদ্য, নগদ অর্থ ও উপহার সামগ্রী পরিবারের হাতে তুলে দেন। পাশাপাশি সে যতদিন বেঁচে থাকবে তার খোঁজ খবর নেবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সময় সংবাদ, নোয়াখালী।